চিকন চিকন পাতার এই গাছটি ঘরের জন্য হতে পারে একটি আদর্শ গাছ। নিয়মিত পানি দিলে আর বারান্দায় রাখলেই এই গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। সাদা আর সবুজের সংমিশ্রণে এই গাছটির পাতাগুলো চারদিকে ছড়িয়ে থাকে বলে এটিকে স্পাইডার প্লান্ট বলা হয়ে থাকে। ছোট আকারের গাছ হওয়ায় খুব সহজে এটি টেবিল বা ব্যালকনিতে ঝুলিয়ে রাখতে পারেন। ছোট বড় প্রায় সব নার্সারিতেই এই গাছ বেশ সহজলভ্য। আসসালামু আলাইকুম। আজকে যে গাছটা সম্পর্কে কথা বলবো, এই গাছটা সবাই পরিচিত। এতদিন অনেকে হয়তোবা নাম জানতেন না। সাধারণত দুই ধরনের স্পাইডার প্লান্ট দেখতে পাওয়া যায়, একটা সম্পূর্ণ সবুজ বর্ণ আর একটা সবুজ পাতার কিনারায় সাদা আঁচড় থাকে। স্পাইডার প্লান্ট বিষাক্ত গ্যাস শোষণ করে নিতে পারে। এই গাছ প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড শোষণ করতে পারে বলে রান্নাঘরে এই গাছ রাখলে ভালো। কার্বন মনোক্সাইড ছাড়াও ফর্মালডিহাইড, জাইলিন সহ বিভিন্ন দূষক পদার্থ দূর করে বাতাস বিশুদ্ধ রাখে এই অসাধারণ গাছটি। একটা স্পাইডার প্লান্ট প্রায় 200 বর্গমিটার জায়গার বাতাস পরিশুদ্ধ করে তুলতে পারে। মোটামুটি উজ্জ্বল ও সরাসরি আলোর বিপরীতে এই গাছ ভালো বাড়তে পারে। সুতরাং ইনডোর প্লান্ট হিসাবে এটা একটা চমৎকার গাছ। স্পাইডার প্লান্টের জন্য পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত মাটি তৈরি করতে হবে। এর জন্য আমি সমপরিমাণ দোআঁশ মাটি, কোকোপিট ও ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেব। খুব প্রখর আলোতে এই গাছ ভালো হয় না, তাই সরাসরি সূর্যের আলো পড়ে এমন স্থানে রাখা যাবে না। বারান্দা বা জানালার পাশে স্পাইডার প্লান্ট রাখার সবচেয়ে উপযোগী জায়গা। ঘরের ভেতর ইনডোর হিসাবে রাখার জন্য একদম উপযোগী। সাধারণত একদিন পর পর পানি দিলেই যথেষ্ট। তবে খেয়াল রাখতে হবে মাটি যেন সম্পূর্ণ শুকিয়ে না যায়। উপরে 1 ইঞ্চি মাটি যদি ভেজা থাকে তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত পানি শিকড় পচিয়ে ফেলতে পারে। মাসে 1 থেকে 2 বার লিকুইড ফার্টিলাইজার স্প্রে করাই যথেষ্ট। আর 2 থেকে 3 মাস পর পর মাটি খুঁড়ে সামান্য পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন। স্পাইডার প্লান্ট অসংখ্য বেবি প্লান্টের জন্ম দেয়, যা জোপালো আকার ধারণ করে। এই বেবি স্পাইডার প্লান্টগুলো নতুন পাত্রে লাগালে নতুন গাছ হিসাবে বেড়ে ওঠে। গাছের জোপালো আকার নিয়ন্ত্রণ করতেও এই বেবি প্লান্টগুলো অপসারণ করা যায়। অতিরিক্ত পানি দিলে গাছের পাতাগুলো বাদামি বর্ণ হয়ে যায়। এর থেকে গাছকে বাঁচাতে পানির পরিমাণ কমিয়ে দিতে হবে এবং নিষ্কাশন ব্যবস্থা ভালো করতে হবে। সূর্যের আলো বেশি পেলেও পাতার আগা বাদামি বর্ণ ধারণ করতে পারে। সেক্ষেত্রে কিছুটা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। মিলিবাগ ও স্পাইডারমাইট এর আক্রমণ হলে নিমের তেল বা সাবান পানি স্প্রে করে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সপ্তাহে 2 দিন 2 থেকে 3 ঘন্টার জন্য সূর্যের আলোতে রাখলে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা পাবে। সপ্তাহে 1 বার মাটি নাড়াচাড়া করে দিতে হবে। বছরে 1 বার মাটি পরিবর্তন করে দিতে হবে। বিবর্ণ বা বেশি লম্বা হয়ে যাওয়া পাতার আগা কেটে ফেলতে হবে।